বুখারী শরীফের ৮০ নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের আলামতের মধ্যে 4টা উল্লেখযোগ্য আলামত হলো এই, আইয়ুরফাআল ইলম, বিদ্যা আকাশে উঠিয়ে নেওয়া হবে, কোরআন সুন্নাহর বিদ্যা আকাশে উঠিয়ে নেওয়া হবে। কোরআন সুন্নাহ আকাশে উঠে যাবে, কোরআন সুন্নাহ আকাশে উঠিয়ে নেওয়া হবে। এজন্য এই যুগে আমি আপনি খুব বেশি দোয়া করা, আল্লাহ কোরআন সুন্নাহ তো আকাশে চলে যাচ্ছে, মাবুদ হেদায়েতের উপর যেন আল্লাহ থাকতে পারি, আপনি তৌফিক দান করেন। 2 নাম্বার, ওয়াসবুতাল জাহলু, মূর্খতা সমাজের মধ্যে ছড়ায় পড়বে, এত মূর্খতা ছড়ায় পড়বে। আরেক হাদিসে নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিদ্যা, কোরআন সুন্নাহর বিদ্যা একবারে উঠিয়ে দিবে না, ইয়ানতাজিউহু মিনাল ইবাদ, আমার আপনার থেকে একবারে আল্লাহ উঠিয়ে নিবে না। ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, আল্লাহ এই ইলম উঠিয়ে নিবে আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। নবীজি বলেন, হাত্তা ইজা লাম ইউবকি আলিমান, যখন আর আলেম খুঁজে পাবেন না, তখন ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, জাহেলদেরকে আপনি ধর্মীয় নেতা বানাবেন, বানানোর পর এখানে বসাবেন, বসানোর পর ফাস্তাফতাও, প্রশ্ন করবেন, ফতোয়া জিজ্ঞাসা করবেন, ফাফতাও বিগাইরি ইলমিন, ওই জাহেল এখানে বসে ফতোয়া দিয়ে দিবে। ফতোয়া দেওয়ার পর ফাদাল্লু আদাল্লু, নিজে পথভ্রষ্ট হবে, সবাইকে পথভ্রষ্ট করবে। এখন এই হাদিস আপনি কোথায় রাখবেন বলেন? এই হাদিসটা বললে বলে আলেমরা হিংসা করে, এই কথা আপনি কেন বলেন? তা হাদিস কেটে দেন, মুসলিম শরীফ থেকে হাদিস কেটে দেন। এটা হিংসা না, মনে রাখবেন। অযোগ্যরা চেয়ারের মধ্যে বসা মানি এলেম দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। তাই আপনি অযোগ্য কাউকে, কোরআন শুদ্ধ না, হাদিস শুদ্ধ না, একটা আয়াত সুন্দর মতো পড়তে পারে না, হাদিসের একটা ইবারত দিলে দাঁত 34টা ভাঙার সম্ভাবনা, তাকে আপনি যদি আপনি দেন যে না আমি আপনাকে ফতোয়া দেওয়ার জন্য বানাইলাম, সেখানে সে বসে তখন বলবে সিনামাজে জায়েজ নাই, এটা কোরআনের কোন আয়াতে আছে? তখন এখানে এটা বসে বলবে হুজুররা বলে গান বাজনা জায়েজ নাই, এটা কোরআনের কোন আয়াতে আছে বলবে। কেন? আল্লাহ ইলম উঠায় নিবে, মূর্খতা ছড়ায় পড়বে, তখন মূর্খ এখানে বৈশা অন্য মূর্খদেরকে শিখাবে, বাস মূর্খ মূর্খ মূর্খ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বুখারীর ৮০ নম্বর হাদিস বলতেছে, 1 নাম্বার ইলম উঠিয়ে নেওয়া হবে, 2 নাম্বার মূর্খতা ছড়ায় পড়বে, 3 নাম্বার ওয়ায়ুশরাবাল খাম, মদ পান বৃদ্ধি পাবে, মাদকের জয় জয়কর অবস্থা হবে। 4 নাম্বার ওয়ায়াজহারু জিনা, জিনা সমাজের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। বলেন তো কি ছড়িয়ে পড়বে?